হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। তুর্য স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। তুর্য স্টুডিওর প্রথম ভিডিও টিউটোরিয়ালে আমরা আজকে দেখাবো কিভাবে ফটোশপ ব্যবহার করে একটি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করছি, ফটোশপ CS5। আপনারা যে কোনো ভার্সন ইউজ করুন না কেন, সবগুলো ভার্সনেই আপনি ম্যানুয়াল ইউজ করতে পারবেন, আমি যেভাবে দেখাচ্ছি। তো সর্বপ্রথম সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে ফাইলে যাব। ফাইলে যে ওপেন করব, আমি যে ছবিটি এডিট করতে চাই সেই ছবিটি সিলেক্ট করব। লাইক আমি এখান থেকে গুগল থেকে ডাউনলোড করা একটি ছবি ওপেন করছি। এই আমার ছবি ওপেন হয়ে গেল। এখানে আমার ছবিটি এইদিকে লেয়ারের মধ্যে আছে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো আমি সর্বপ্রথম যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে একটা নর্মাল লেয়ারে তৈরি করতে হবে। সেখানে সর্বপ্রথম আমাকে এইদিকে যে লক চিহ্নটা আছে সেখানে ডাবল ক্লিক করতে হবে। করার পরে এখানে নিউ লেয়ার একটা অপশন আসবে, লেয়ার 0। আমি এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে আমার একটি নর্মাল লেয়ারে পরিণত হলো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা। তারপর এখান থেকে আমি এখানে টুলস গুলো দেয়া আছে সব, এখান থেকে আমি কুইক সিলেকশন টুল ইউজ করব। ইউজ করার পর আমার এখানে দেখুন একটা প্লাস চিহ্নর মতো এসছে। এটাকে আমি কিবোর্ডে থাকা থার্ড ব্র্যাকেট দিয়ে বড় এবং ছোট করতে পারবো। ঠিক আছে, তা আমি এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি কিবোর্ডে। তো সেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি এভাবে, যেখানে শুধুমাত্র আমার এই গ্রে অংশটুকু বা পেছনের যে দেয়ালটা আছে সেটা সিলেক্ট করছে। তো আমি সিলেক্ট করার সময় এখানে বেশ কিছু পার্ট যেটা আমি সিলেক্ট করতে চাচ্ছি না সেটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাও আমি রিমুভ করে নিব। তো এইভাবে সিলেক্ট করার পরে এখানে আমি কন্ট্রোল প্লাস, কিবোর্ডের কন্ট্রোল এবং প্লাস, এই দুটো সিলেক্ট করে জুম ইন করে নিচ্ছি। তো এখানে আমার দেখুন সার্কেলটার মধ্যে একটা প্লাস চিহ্ন আছে। তো আমি যখন অল্টার বাটনটাতে চাপ দিব এটা মাইনাস হয়ে যাবে। তো আমি মাইনাস সিলেক্ট করে এখান থেকে ম্যানুয়ালি যে সিলেকশনটুকু আমি চাচ্ছি না সেটা আমি ডিসিলেক্ট করে নিব। প্রয়োজনে আমি কন্ট্রোল প্লাস দিয়ে আরেকটু জুম ইন করে নিচ্ছি। তো অল্টার ধরে আমি এখানে ডিসিলেক্ট করছি যে অংশটুকু আমি সিলেক্ট করতে চাচ্ছি না বেসিক্যালি। এখানে সূক্ষ্ম কিছু ব্যাপার আছে, তো সেই কারণে আমি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ইউজ করে এটাকে আরো ছোট করে নিচ্ছি। আবার অল্টার ধরে আমি এখান থেকে ডিসিলেক্ট করছি, এখান থেকে ডিসিলেক্ট করছি। অল্টার ধরছি, ডিসিলেক্ট করে নিচ্ছি। এখানে আমার মুখের কিছু অংশ রয়ে গেছে, এখানেও ডিসিলেক্ট করে নিচ্ছি। তো প্রথমত আমি এই পর্যন্ত ডিসিলেক্ট করলাম। এখানে চোখের আইব্রোর কিছু অংশ রয়ে গেছে, তো সেই অংশটা আমি এখান থেকে আমার যে ল্যাসো টুল আছে, ল্যাসো টুল ইউজ করে এখানে আবার অল্টার ধরে মাইনাস সাইন আসলো, আমি ল্যাসো টুল থেকে কিছু অংশ নিয়ে নিচ্ছি এভাবে। প্রয়োজনে কন্ট্রোল প্লাস দিয়ে আমি আরেকটু জুম করে নিচ্ছি, ল্যাসো টুল থেকে এইটুকু নিয়ে নিচ্ছি। আবার ল্যাসো টুল ইউজ করে আমি এইটুকুন, সরি, কন্ট্রোল জেড, শিফট চেপে প্লাস করে আমি এখানে আবার এইটুকু ক্লিয়ার করে নিচ্ছি। এবার আমি জুম আউট করি, আমার বাকি অংশ সিলেক্ট হয়ে গেছে যতটুকুন আমি সিলেক্ট করতে যাচ্ছি। তো সেটাকে আমি মাউসের রাইট ক্লিক করে সেখান থেকে সিলেক্ট ইনভার্স। তো ইনভার্স সিলেক্ট করার পরে এখানে আমার সরি, তো প্রথমে আমরা এই যে ল্যাসো টুলে ছিলাম, ঠিক আছে, কুইক সিলেকশন টুল, সরি, কুইক সিলেকশন টুলে ছিলাম, ল্যাসো টুল ইউজ করে আমরা এটা ক্লিয়ার করেছি। তো এখন কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পরে আমার এখানে একটা অপশন এসেছে, সেটা হচ্ছে রিফাইন্ড এজ। তো রিফাইন্ড এজে আমি যখন ক্লিক করব তখন আমার এইরকম একটা টুল আসবে, বক্স আসবে। তো বক্সটা থেকে আমি প্রথমে যেখানে যে বক্সটা, সেখানে ভিউ থেকে মার্চিং অ্যান্ডস ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে স্মার্ট রেডিয়াস এখানে 10 দেয়া আছে, আমরা ইউজুয়ালি 10 ইউজ করব। আমার এটা প্রি ভাবে করা আছে।
হ্যাঁ, প্রিসেটিং করা আছে। তারপর আপনারা এখানে রেডিয়াসটা 10 পিক্সেল নেবেন, স্মুথ 25, ফেদার 1, কন্ট্রাস্ট প্রয়োজন নেই, অ্যান্ড শিফট এজটা নেবেন +4, অ্যামাউন্ট 50। এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটা সিলেক্ট করতে হবে। তারপর রিমেম্বার সেটিং দিলে আপনার পরবর্তীতে সেটা আর করতে হবে না। তারপরে এখান থেকে এজ ডিরেকশনের এই পাশে যে ব্রাশটা আছে, রিফাইন রেডিয়াস টুল, সেখান থেকে আমরা হয়তো বা জুম ইন করে কোনো জায়গায় যদি মিস থেকে থাকে সেটা রিফাইন করতে পারবো, বাট যেটা আমি লেসো টুল দিয়ে করে নিয়েছি সেটা আর করার প্রয়োজন হচ্ছে না। এখানে কিছু অংশ রয়ে গেছে, এই জায়গাটা আমি ক্লিয়ার করলাম, ঠিক আছে। তো এখানে কিছু অংশ রয়ে গেছে হোয়াইট, এই জায়গাটুকু ক্লিয়ার করলাম। করার পরে আমি এটাকে আবার জুম আউট করলাম। জুম আউট করার পরে এখান থেকে আবার অন হোয়াইট, অন হোয়াইট দেওয়ার পরে আমার এই জিনিসটা এইরকম হয়ে গেল। তো তখন আমি দিব ওকে। আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে হোয়াইট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার হোয়াইটটা রিমুভ করতে সুবিধা হবে। তো রিফাইন্ড এজ হওয়ার পরে আমার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি সরে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি সরে গেছে। তো এখন আমার যে মেইন ছবিটা আছে সে ছবিটা ছাড়া বাইরের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানে এই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে নিউ লেয়ার নিতে পারি। একটা নিউ লেয়ার নিলাম, যেটা এই সেকেন্ড লেয়ারটার লেয়ার 0 কপির নিচে পড়বে। তো নিচে আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি, লাইক লাইট পিঙ্ক অথবা এনি কালার উই ওয়ান্ট অ্যাকচুয়ালি। তো যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, লাইক এই কালারটাই সিলেক্ট করলাম, ওকে। তো এই কালারটা যখন আমি ব্যাকগ্রাউন্ডে দিব, এখানে আমি কন্ট্রোল চাপ দিয়ে ব্যাক স্পেস, ওকে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমি যে কালার ইউজ করতে চাই সে কালার ইউজ করতে পারতেছি। অথবা এখানে আমি যদি পিঙ্ক কালার ইউজ করতে চাই আমি এখানে পিঙ্ক কালার ইউজ করতেছি। তো আমার ছবিটা যেটা আছে সেটাই রয়ে গেছে, তো আমি পেছনে আমার যে কালারটা আছে সেটা আমি চেঞ্জ করতে পারতেছি। ইভেন আপনি যদি সেটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে চান, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা সার্কেল আছে দেখেন, এটাতে ক্লিক করার পরে এখানে আপনি হিউ সিচুয়েশন একটা অপশন পাবেন, সেটাতে সিলেক্ট করবেন। তো হিউ সিচুয়েশনে যে আমার হিউতে যে কালার চ্যানেলগুলো আছে, আমি এখান থেকে আমি যে কালারটা আমার পছন্দ লাইক সে কালারটাই আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিতে পারছি। তারপরে সেখান থেকে ফাইলে যে সেভ অ্যাজ করার পরে আমি ডেস্কটপ বা যেখানে সেভ করতে চাচ্ছি সেখান থেকে জেপিইজি সেভ করতে চাচ্ছি, তো এখান থেকে আমি এখানে সেভ করব। তো আমার অলরেডি এই নামে একটা আছে, তো আমি এখানে একটু রিনেম করে নিলাম, সেটা এখান থেকে সেভ করলাম অ্যাজ আ জেপিইজি ফরম্যাটে। অথবা আপনি এখান থেকে পিএনজি আর যে কোনো ফরম্যাট করতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়াও সেভ করতে পারবেন। তো আমার এটা দেখি সেভ হওয়ার পরে, লাইক এটা হচ্ছে আমার প্রথম ছবিটা যেটা আমার ছিল ব্যাকগ্রাউন্ড সহ। এই ব্যাকগ্রাউন্ডটা আমি যখন চেঞ্জ করলাম তখন আমার ছবিটা চলে এলো লাইক এইরকম। সো এভাবে আমরা খুব সহজেই একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং সাথে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড চাইলেও অ্যাড করে নিতে পারি। সবাইকে ধন্যবাদ। তুর্য স্টুডিওতে আবারও আপনাদের স্বাগতম।